চিৎকার দিয়ে বলতে হবে মুসলমান জবানের শক্তি দিয়েছেন কে? আরো চিৎকার দিয়ে বলতে হবে আমাদের শক্তি দিয়েছেন কে? পৃথিবী যার আইন চলবে একমাত্র। আরো চিৎকার দিয়ে বলতে হবে মুসলমান আইন চলবে কার? কোন বাম রামপন্থীদের কোন আইন বাংলার জমিনে আর বাস্তবায়িত করতে দেওয়া হবে? রাজি আছি তো মুসলমান ইনশাআল্লাহ? জীবন দেওয়ার প্রয়োজন হলে আমরা জীবন দিতে কারা কারা তৈরি আছে? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যত ধরনের নিয়ামত আমরা দেখি না, যা কিছু আমরা শুনি না, যা কিছু আমাদের অন্তরের মধ্যে আছে এবং আছে নাই, এই সকল ধরনের নিয়ামত যিনি দিলেন চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন চক্ষু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নিয়ামত। আমরা যা কিছু দেখি না এগুলো সব নিয়ামত রব্বে কারীমের দেওয়া। আমাদের বিবেক, আমাদের বুদ্ধি, আমাদের মেধা দিয়েছেন কে? এই সব নিয়ামত সম্পর্কে যিনি আমাদেরকে প্রশ্ন করবেন তিনি কে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন সব নিয়ামত সম্পর্কে এক সময় আমরা জিজ্ঞাসিত হব। এই আয়াতের তাফসিরের মধ্যে লেখে, তাফসিরে ইবনে কাসির খুলবেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, একদা আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন একত্রে বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশে আসলেন, সালাম দিলেন, প্রশ্ন করলেন, আবু বকর ওমর এখানে বসে আছো কেন? কি হয়েছে? দুইজন জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, রব্বে কারীমের নামে শপথ করে বলি, আল্লাহর নামে কসম করে বলি, ক্ষুধার যন্ত্রণা আমাদেরকে ঘর ছাড়া করে দিয়েছে। ক্ষুধার যন্ত্রণায় আমরা অস্থির হয়ে গিয়েছি, এজন্য আমরা এখানে বসে আছি। প্রিয় ভাইরা আমার, অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আপনারা খুলে দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আপনারা পড়ে দেখেন, তিনাদের যে সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিল, সেই সম্পদ দিয়ে পরিবার পরিজনদের খরচা চালানো কোনো ব্যাপার ছিল না। কিন্তু ইসলাম কায়েম করার জন্য, পৃথিবীব্যাপী ইসলামকে প্রতিষ্ঠার জন্য নিজেদের সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, পেটের মধ্যে কোনো খানা পিনা নাই, আজ ক্ষুধার যন্ত্রণা আমরা ঘর থেকে বের হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা শোনো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছে। সেই আল্লাহর নামে শপথ করে আমি বলছি, তোমরাও যেই কারণে ঘর থেকে বের হয়ে এসেছো, আমি রাসূলও ঠিক ক্ষুধার যন্ত্রণায় আজ ঘর থেকে বের হয়ে এসেছি।
তিনজন মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দুই সাথীদেরকে নিয়ে এক আনসারীর বাসায় গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইক, আসসালামু আলাইকুম, সালাম দিলেন। ভিতর থেকে উত্তর আসলো, আনসারী সাহাবীর স্ত্রী উত্তর দিল, উনি তো বাসার মধ্যে নাই, পানি আনার জন্য দূরে কোথাও গিয়েছে। কিছুক্ষণের মধ্যে আনসারী সাহাবী উপস্থিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে খুশি হয়ে গেলেন। পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ডাকলেন। গাছ থেকে কাঁচা পাকা খেজুরের ছড়াগুলো সামনে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত খেজুর আনার কি প্রয়োজন ছিল? অল্প কিছু আনলেই তো হতো। মানে আমি যে বললাম নিয়ামত, এই হাদিসটা শোনার পর আপনাদের বুঝে আসবে যে আমরা কত নিয়ামত খাচ্ছি। আমাদের এই নিয়ামত সম্পর্কেও রব্বে করিম আমাদেরকে জিজ্ঞেস করবে। আনসারী সাহাবী আনলেন, খেজুর দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেটা পছন্দ হয় আপনি পছন্দ অনুযায়ী এইখান থেকে খেজুর খাইতে থাকেন। উনি দুম্বা একটা ধরলেন, জবাই দিলেন, সেটাকে ভুনা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের সামনে দিলেন, খাইলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমরা যে ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়েছিলাম, আমাদের পেটের মধ্যে কোনো দানা পানি ছিল না, আমরা ক্ষুধার্ত অবস্থায় ছিলাম। রব্বে করিম আমাদেরকে এখন যে খাবার ব্যবস্থা করে দিয়েছেন, প্রস্তুত থাকো, এই নিয়ামত সম্পর্কেও যিনি জিজ্ঞেস করবেন তিনি কে? আরো চিৎকার দিয়ে বলেন, তিনি কে? সম্মানিত হাজিরিন, তাহলে আপনি বোঝেন, আমরা আমাদের দিল থেকে কথাগুলো বুঝি যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন নিয়ামত দেন নাই। এখানে এমন বহু মানুষ হয়তো পাওয়া যাবে যে ক্ষুধার যন্ত্রণায় কোনোদিন কারোর কাছে হাত পাতা লাগে নাই। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এখানে বহু মানুষ এমন পাওয়া যাবে যে যারা কোনোদিন কারোর কাছে নিজের ক্ষুধার যন্ত্রণায় কারো কাছে হাত পাতা লাগে নাই। তাহলে আমাদেরকে আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছেন। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করেন, নিয়ামতকে বাড়িয়ে দেওয়ার ওয়াদা করেছেন কে? নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করি, যুক্তরাষ্ট্র আমেরিকার মতো আল্লাহ পাক তাদেরকে ধন সম্পদ কম দেয় নাই। অহংকার করেছে মুসলমানদের, লক্ষ লক্ষ মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছেন। লেবাননের মধ্যে বোম্বিং করে আগুন লাগিয়ে মুসলমানদের ঘর বাড়ি নষ্ট করে দিয়েছেন। আফগানিস্তানে বোম্বিং করে মুসলমানদের বাড়ি ঘর তছনছ করে দিয়েছেন। ইরাকে বোম্বিং করে আগুন লাগিয়ে দিয়েছেন। সিরিয়ার মধ্যে বোম্বিং করে আগুন লাগিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে 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 না এমন ধরা ধরছে, মুসলমানদের আগুন দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসের সাহায্যে আগুন পাঠিয়ে দিয়েছেন। পুরো আমেরিকার 64-70 কিলোমিটার মানুষদের বাড়ি ঘর জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছেন। তিনি কে? আরো চিৎকার দিয়ে বলতে হবে, মুসলমান তিনি কে? সম্মানিত হাজিরিন, সে আল্লাহ আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। যদি আপনি রব্বে করিমের গুলামি থেকে দূরে সরে যান, নিশ্চিত যে রব তাদেরকে ধ্বংস করতে পারে, যে রব 16 বছরের কেরিয়ার মিনিশেই
ধ্বংস করে দিয়েছেন, সেই রব এখনো আছে না নাই? চিৎকার দিয়ে বলতে হবে, মুসলমান আছে না নাই? যত বড় জালেম থাক না কেন, পৃথিবীর জমিনে মুসলমানদের বিজয় হবেনি ইনশাআল্লাহ। এই ঘোষণা দিয়েছেন কে? আরো চিৎকার দিয়ে বলেন, ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَن يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ আযান দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, শুনে রাখো, পৃথিবীর জমিনে যত বড় স্বৈরাচার থাক না কেন, পৃথিবীর জমিনে যত বড় জালেম থাক না কেন, পৃথিবীর জমিনে যত বড় ইসলাম বিদ্বেষী থাকুক না কেন, আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলাম, কিয়ামত পর্যন্ত মর্দে মুজাহিদ একদল আমি জমিনে প্রেরণ করব। তারা কিয়ামত পর্যন্ত ইসলাম বিদ্বেষী কুফফার যত শক্তি আছে তাদেরকে মোকাবেলা করবে, তাদেরকে আযাব দিয়ে, তাদেরকে কতল করে দুনিয়া ছাড়া করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই জানি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাবা ভাঙার জন্য আবরার বাদশা এসেছিল। মানুষ লাগে নাই, হামান বিমান কামান লাগে নাই, উড়োজাহাজ লাগে নাই, কিচ্ছু লাগে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিল, ছোট ছোট পাথরের দানা নিক্ষেপ করেছিল। এই পাথরের আঘাতে তারা জমিনের সাথে যিনি মিশিয়ে দিয়েছিলেন তিনি কে? আরো চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো চিৎকার দিয়ে বলেন তিনি কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? ইসলাম নিয়ে খেলা করার সুযোগ আর বাংলার জমিনে কাউকে দেওয়া হবে না। এই মতের সাথে, এই কথার সাথে কারা কারা একমত? দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। আরো চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আরো চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। ইসলাম মেনে না ইসলাম ছেড়ে, নামাজ পড়ে না নামাজ ছেড়ে, রোজা মেনে না রোজা ছেড়ে, সুদ মুক্ত জীবন যাপন করে নাকি সুদের সাথে জড়িত হয়ে? আগে নিজে পবিত্রতা অর্জন করতে হবে। রব্বে করিমের গোলামি যদি আমি করতে পারি, আমাদেরকে যিনি সাহায্য করবেন তিনি কে? আরো চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমরা সবাই জানি বদর যুদ্ধের সাহাবী কয়জন ছিল? বুখারীর বর্ণনা সবাই মুখস্থ। কয়জন ছিল? কুফফার শক্তি কতজন ছিল? কতজন ছিল? বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে দিয়েছিল? কাদেরকে দিয়েছিল? আমাদের মতো মুসলমান? নো, আমাদের মতো মুসলমান ছিল না। আমরা তো ঠুস করলেই পিছের রাস্তা খোঁজ করা শুরু করি। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? কিন্তু 5 আগস্ট যারা জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, বুকের তাজা রক্ত যারা জমিনে ঢেলে দিয়েছিল,
কোন গানম্যানের তোয়াক্কা না করে সামনে অগ্রসর হয়েছিল। বিজয় আল্লাহ পাক তাদেরই হাত ধরে বাংলার জমিনে আবার কথা বলার সুযোগ করে দিলেন। তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমি যে সূরা পাঠ করেছি সেই সূরা থেকে অল্প কিছু কথা আমরা বলবো আমলের নিয়তে আমরা শোনার প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমলের আগে আমাদের নিয়তকে শুদ্ধ করতে হবে। আমাদের নিয়তকে আগে শুদ্ধ করতে হবে। যদি আমরা আমাদের নিয়তকে শুদ্ধ করতে পারি, যদি আমরা শুধু সুর দেখি আর সঙ্গীত দেখি আর কিরাত দেখি, তাহলে এই মাহফিলের কোনো ফায়দা কাজে আগে আমাদের নিজেকে মানার নিয়ত, নিজের মধ্যে মানার মাদ্দা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইলুন, দুর্ভোগ তাদের জন্য, লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের পিছনে গীবত করে, সামনে যাদেরকে কষ্ট দেয়। সামনে পিছনে গীবত করে এমন মানুষের সংখ্যা কম না বেশি? আরো চিৎকার দিয়ে বলেন, এখানে আছে না নাই? প্রত্যেকটা চায়ের দোকান এখন দেখলে মনে হয় এটা একটা ছোটখাটো সংসদ। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? চায়ের দোকানের সংসদের মধ্যে শুধু আলোচনা হয়, দুনিয়ায় মানুষ ভালো না রে, ভালো না, তুই তো আগে ভালো হইলে পারতিস, তাহলে একজন ভালো থাকলো। বলে দুনিয়ার মানুষ সব খারাপ হয়ে গেছে। বেটার হাতের মধ্যে বিড়ি, মুখের মধ্যে গন্ধ, দাড়ির মধ্যে যাই গন্ধ। এই লোক বাড়ি যে কিভাবে ঘুমায়, তার পরিবার পরিজন তাকে ঘরে ঢুকতে দেয়, এটাও মাঝে মধ্যে আমার বুঝে আসে না, যে ঘরের ভিতরে ঢুকতে দিবে কেন? সারাদিন বসে চায়ের দোকানে বসে আতাল গোতাল যত কথা আছে সব চায়ের দোকানে। কথা কন ঠিক কিনা? ঠিক কিনা? পান খায় আর বিড়ি খায় আর গল্প করে ইমামের সুন্দর তেলাওয়াত। না রে, কি একটা ইমাম রাখলো, মসজিদের কমিটি কেউ ভালো না, দুনিয়ায় মানুষই ভালো না। তো তখন বলবেন কি, কেউ তো ভালো না, তা তুই আগে ভালো হয়ে যা। তুই আগে ভালো হইলেই তো একজন ভালো মানুষ পাওয়া গেল। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, নিজের কোনো আমলের খবর নাই, উনি মসজিদের ইমামের খবর নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বেটার সুবহান রাব্বিয়াল আযীম বলতে পারে না, আল্লাযী ইউওয়াসউইসু হবে না ইউওয়াসবিসু হবে, এটা শুদ্ধ করে বলতে পারে না। অথচ ইমাম নিয়ে সারা দিন জল্পনা কল্পনা, কিভাবে ইমামের পিছনে লাগা যায়, মুয়াজ্জিনের পিছনে লাগা যায়, নামাজি ব্যক্তিদের পিছনে লাগা যায়, এই চেষ্টায় সারাক্ষণ লেগে থাকে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই গীবতকারীর জন্য যে শাস্তি দিবেন, এক নাম্বার শাস্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিবেন। যেই আগুন শরীরে লাগার সাথে সাথে সমস্ত শরীর আগে অন্তরটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, এই মাহফিল সার্থক যদি আজ থেকে আমরা তওবা করতে পারি, জীবন চলে যাবে, গীবত শিকায়েত করব না। রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, গীবত, ছোট্ট আর একটু কথা মনে পড়লো, মানুষ, শয়তান ইবলিস মানুষদেরকে জাহান্নামে নিবে। যারা মদখোর তাদেরকে মদের মাধ্যমে, যারা মিথ্যা সাক্ষী দেয় তাদেরকে জাহান্নামে নিবে মিথ্যার মাধ্যমে, যারা বেনামাজি তাদেরকে জাহান্নামে নিবে নামাজ না পড়ার কারণে। আছে তো কোরআনুল কারীমের মধ্যে, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন
জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধের কারণে তোমরা সাকরে জাহান্নামে? তারা ক্রন্দন সুরে বলতে থাকবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজ আদায় করতাম না। এই আয়াত সাক্ষী যত বেনামাজি আছে, আল্লাহ মাফ না করলে তাদেরকে জাহান্নামে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, জাহান্নামীরা বলতে থাকবে আমরা নামাজ আদায় করতাম না। তো বলতেছিলাম যে ইবলিস শয়তান জাহান্নামে নিবে মদখোরদেরকে, মদের মাধ্যমে জাহান্নামে নিবে। আবার বেনামাজি যারা, তাদেরকে নামাজ না পড়ার কারণে জাহান্নামে নিবে। যারা দুনিয়ার সমাজের জালেমদেরকে সমর্থন করে এই সমাজের মধ্যে সুদ ঘুষ মানুষকে জুলুম করার জন্য সহযোগিতা করেছে, তাদেরকেও জাহান্নামে নিবে এই সমর্থন ভোটের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের ৭১ নম্বর আয়াতের মধ্যে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ডাক দিবেন তাদের নেতা সহকারে। এখন কারো নেতা যদি শেখ হাসিনা হয়, হ্যাঁ বুঝবেন ঠেলা কোথায়। নেতা যদি এমন ওলটপালট হয়, আপনি দাঁড়িয়েন আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, আপনার নেত্রী, আপনার নেতা উমুক গাঁজাখোর, উমুক মস্তান, উমুক জালেম, আপনি খোদার কসম করে বলি আপনি সেই দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? মাথা উঁচু করে যদি বাঁচতে চান, আল্লাহর সামনে যদি মাথা উঁচু করে দাঁড়াতে চান, এখনো পর্যন্ত কুফার শক্তির বিরুদ্ধে আপনাকে অবস্থান নিতে হবে। যুবকরা চিৎকার দিয়ে বলেন কথা কোন ঠিক কিনা? যত আতি নেতা আর পাতি নেতা আছে, কোন আতিপাতি নেতার কোন খাওয়া বাংলার জমিনে আর নাই, হবে না। চিৎকার দিয়ে বলেন কথা কোন ঠিক কিনা? তাহলে ভোটটা ঠিক মতন দিয়েন, ভোটটা ঠিক মতন দিয়েন। আপনার বয়স ৬০ হয়ে গিয়েছে, আপনার বয়স ৫০ হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আপনি কোন আলেমকে ভোট দিতে পারেন নাই। আপনার মতো বড় ডাকাত, আপনার মতো বড় ফাসেক এই জমিনে আর একজন নাই। কথা বলেন ঠিক কিনা? আলেমদের সম্মান দিয়েছেন কোরআনুল কারীমে। আপনি খুলে রাখেন, আপনি খুলে দেখেন কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে যত মানুষ আছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে তারা হলেন আলেম। তারা হলেন কারা? রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ার মধ্যে আমার রাসূল আর আসবে না। আপনি যদি রাসূলের দলে দলভুক্ত হতে চান, আপনি যদি রাসূলের সাথে হাসরের ময়দানে দাঁড়াতে চান, আলেমদের সমর্থন করা লাগবে কি লাগবে না? আরো চিৎকার দিয়ে বলেন মুসলমান, সমর্থন করা লাগবে কি লাগবে না? আলেমদেরকে ভালোবাসা ছাড়া আপনি বিশ্বাস করেন আপনার জীবনে যত ভোট আপনি দিয়েছেন, সব ভোটের এক চুল পয়সা পরিমাণ দাম নাই। যদি আপনি জাহান্নামী হন, আপনি জাহান্নামে যান। আপনি যদি আল্লাহকে বলতে পারেন যে আল্লাহ আমি অত কিছু বুঝি না, কে থাকবে কে যাবে আমি বুঝি না, আমি এটা বুঝতেও চাই না, আপনার একজন নবী রাসূলের ওয়ারিস, আপনার কোরআন সাক্ষী দিয়েছেন, এমন একজন আলেমকে আমি সমর্থন করেছিলাম, আমি তার সঙ্গ দিয়েছিলাম, আমি অত কিছু বুঝি না, আজ আমি আপনার কাছে আপনার রহমত চাই, আপনার দয়া চাই, আল্লাহ বুঝি ফিরিয়ে দিবেন? এই কথাটা বলার জন্য তো আপনাকে সৎ পথে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যার উপর থেকে সমাজের মধ্যে যত বিশৃঙ্খলা হবে, সমাজের মধ্যে যত সুদ ঘুষের ছয়লাভ হবে, যত বেগানা মহিলা সমাজের মধ্যে জিনা ব্যভিচারে লিপ্ত হবে, এই দায়ভার আপনাকেও নিতে হবে। কারণ এই সমাজটাকে পবিত্র করার জন্য আপনার কোনো ভূমিকাই ছিল না। কথা বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম, মদখোরদেরকে জাহান্নামে নিবে মদের মাধ্যমে,
যারা মিথ্যাকে সাক্ষ্য দিয়েছেন এই সাক্ষী তাদেরকে জাহান্নামে নিবে। কিন্তু যারা লম্বা জামা গায়ে দেয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, তাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য বুঝি ইবলিস কাজ করে না? আপনার কি মনে হয়, কাজ করে কি করে না? এদেরকে জাহান্নামে কিভাবে নিবে? শয়তান তো দেখে নামাজ পড়ে, তো নামাজের মাধ্যমে জাহান্নামে নেওয়ার কোনো সুযোগ নাই। বিড়ি সিগারেট তো খাই না, তো কিভাবে নিব? মদ গাঞ্জা খাই না, কিভাবে নিব? আলেমদের সাথে থাকে, কোনো প্রকার মিথ্যার সাক্ষ্য দেয় না, জাহান্নামে আমি কিভাবে নিব? তো ইবলিস একটা চক্রান্ত করে আমাদের মতো ভালো মানুষদের মধ্যে হিংসা আর গীবত ঢুকিয়ে দিয়েছেন। মসজিদের মেহরাবের মধ্যেও বসে বসে, নামাজের পর 2 জন মিলে বসে বসেও একজন আর একজনকে নিয়ে গীবত চর্চা করে। এই ধরনের ডাকাত আছে না নাই? আরো চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? মা বোনরা এক জায়গায় হইলে অনেক সময় দেখা যায়, শোনা যায় গীবত নিয়ে চর্চায় লিপ্ত। উমুকের বৌমা ভালো না, দাঁতটা উঁচু, চোখগুলো কেমন যেন আঁকা বাঁকা, হাঁটন চলন বেশি ভালো না, কথাবার্তা কম বলে, বেশি হুজুর কেলাইছে, মসজিদের ওই পর্দায় থাকে, সামনে আসে না। এই ধরনের গাল গল্প আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা সামনে গীবত করে, যারা পিছনে গীবত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আযাব হিসাবে আল্লাহর আগুন ব্যবহার করেছেন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেই আগুন শরীরের মধ্যে লাগার সাথে সাথে তাদের কলিজাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, এই আগুন, এই উত্তপ্ত তাপের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবকে আরো দ্বিগুণ করার জন্য আল্লাহ তাআলা আয়াত শুনিয়ে দিলেন। তাদেরকে ওই আগুন দ্বারা বেষ্টন করে রাখা হবে, মুখটা বন্ধ করে দেওয়া হবে। যতই তারা বের হতে চাইবে, সেখান থেকে তারা বের হতে পারবে না। তাদের মৃত্যু হবে না, আযাব হালকা হবে না, দুনিয়ার জমিনে আর প্রেরণ করা হবে না। চিৎকার করতে থাকবে, ক্রন্দন করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু তাই নয়, আগুন দ্বারা বেষ্টন করা হবে, বিষয়টা এমন না। ফি আমাদিম মুমাদ্দাদা, বিশাল বিশাল স্তম্ভ, খুঁটির সাথে আগুনের শিকল পরিয়ে তাদেরকে এরকম ভাবে বেষ্টন করে রাখা হবে। পড়েন না নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, খুলনার যুবক ভাইরা, মুসলমান, ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, গীবত থেকে আমরা বাঁচার জন্য এখন থেকে পাক্কা নিয়াত কারা কারা করতে পারি? দুহাত উঁচু করে আল্লাহকে দেখায়, আল্লাহ আপনি আমাদের সকলকে সকল প্রকার গীবত, হিংসা, বিদ্বেষ থেকে বাঁচার তৌফিক দান করেন। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আমরা আর ছেড়ে দিব না, এই মর্মে কারা কারা নিয়াত করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্তে বেহুশ অবস্থায় পড়ে আছে। কিছুক্ষণ পর হুশ ফিরে আসলো, জিজ্ঞেস করলো, আসাল্লান নাস, বুখারীর বর্ণনা বলতেছি, মানুষ কি নামাজ আদায় করেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, না, এখনো নামাজ আদায় করে নাই, আপনার জন্য অপেক্ষা করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জন্য পানি নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানি আনা হলো। সুম্মা গসালাহু, অতঃপর গোসল করলেন। গোসল করে একটু ওঠার জন্য চেষ্টা করলেন, দ্বিতীয়বার আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর আবার হুশ আসলো, প্রশ্ন করলো, আসাল্লান নাস, মানুষেরা কি নামাজ আদায় করে ফেলেছে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, এখনো নামাজ আদায় করে নাই। হুম ইয়ানতাযিরুনাক, আপনার জন্য অপেক্ষা করতেছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জন্য পানি আনো। পানি আনা হলো। সুম্মা গোসালা, অতঃপর আবার তিনি গোসল করলেন। গোসলের পর ওঠার জন্য চেষ্টা করলেন। কিছুক্ষণ পর আবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। কিছুক্ষণ পর যখন আবার হুঁশ ফিরে আসলো, জিজ্ঞেস করলো, আসাল্লান্নাস, মানুষেরা কি নামাজ আদায় করে ফেলেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলেন, না, এখনো তারা নামাজ আদায় করে নাই, আপনার জন্য তারা অপেক্ষা করতেছে। তিনবার বেহুশ হয়ে যায়, আবার পানি আনা হলো, আবার গোসল করলো। আবার পানি আনা হলো, আবার গোসল করলো। আবার পানি আনা হলো, আবার গোসল করলো। এবার যখন দেখলো শরীরের মধ্যে কোনো শক্তি নাই, উঠে মসজিদ পর্যন্ত জামাতে শামিল হবে এমন শক্তি নাই, খবর দিয়ে পাঠিয়ে দিল, আবু বকরকে জানিয়ে দাও তারা যেন মুসল্লিদেরকে নিয়ে জামাত আদায় করে ফেলে। সুবহানাল্লাহ বললেন না রে? কয়েকদিন অসুস্থতা যখন একটু হালকা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের কাঁধের উপর ভর করে মসজিদে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যে নামাজ আদায় করলেন, এত অসুস্থতা, বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফেরে, আবার বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফেরে, আবার বেহুশ হয়ে যায়। এত মুসিবত, অসুস্থতার মাঝেও নবীজি মসজিদ ভুলে যায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত তরক করেন নাই। আমরাও মুসলমান, আমরাও রসুলকে মহাব্বত করি, কিন্তু নবী রসুলের সুন্নাত আমরা মানতে রাজি নই। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এত বিপদ, এত অসুস্থতার মাঝেও তিনি নামাজের কথা ভুলে যায় নাই, রব্বে করিমের গোলামির কথা ভুলে যায় নাই, রব্বে করিমকে ডাকার কথা ভুলে যায় নাই। অথচ আমরা, প্রিয় ভাইরা আমার, এই শীতের সময় আমাদের কতজনের মা নাই, কতজনের বাবা নাই, কতজনের আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। কবরে যখন নামেন তো কবরের মাটিতে একটু হাত দিয়ে পরীক্ষা করবেন, কবরের মাটি বড়ই কি ঠান্ডা। যার ডাইনেও মাটি, যার বামেও মাটি, যার নিচেও মাটি, ওপরেও মাটির চাপা। এই কবরের মধ্যে আমাদেরকে যখন রেখে আসবে, সেখানে কোনো বন্ধু থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করবে, এই নামাজ তার জন্য নূর হবে, অবুরহান, তার জন্য দলিল হবে, ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, এই নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। যারা নামাজ আদায় করবে না, তাদের জন্য কোনো নূর থাকবে না, তাদের জন্য কোনো দলিল থাকবে না, নাজাতের জন্য কোনো পথ তাদের আর খোলা থাকবে না। এজন্য নামাজ আদায় করা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ আপনি আমার ডাইনে আলো দেন, আমার বাঁয়ে আলো দেন, আমার সামনে আলো দেন, আমার পিছনে আলো দেন, আমার মধ্যে আপনি আলো দেন। আলো ছাড়া পুলসিরাত পার হওয়া যাবে? কথা বলেন ঠিক কিনা? পার হওয়া যাবে? এজন্য প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, প্রিয় যুবক ভাইরা আমার, জীবন একদিকে যাই যাক, জীবন থাক চাই না থাক, নামাজ আর ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বলতেছিলাম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে গীবত করে, পিছনে গীবত করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ আগুন দ্বারা শাস্তি দিবেন। আমরা যারা গুনাহ করেছি, নামাজ ছেড়ে দিয়েছি, তাদের জন্য আল্লাহ বুঝি ক্ষমা করবেন না? ক্ষমা করতে পারেন কিনা?